দেখে নেব খেলার সময় শিরোনাম। বাংলাদেশ পাকিস্তান সিরিজের নতুন সূচি প্রকাশ। ম্যাচ হবে ২৮ মে থেকে ১ জুন। সফর থেকে নাম প্রত্যাহার নাহিদ রানার। সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি পিসিবির। মাত্র ৪০০ টাকায় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে পাওয়া যাবে শনিবার থেকে। ৯ ক্যাটাগরিতে ১৮,৩০০ টিকিট বিক্রি করবে বাফুফে। আর্সেন ওয়েঙ্গারের পরামর্শ পেলেন জামাল ভুঁইয়ারা। প্যারাগুয়েতে ফিফা কংগ্রেসে কিংবদন্তি কোচের সঙ্গে একান্ত আলাপ বাফুফের সভাপতি তাবিত আওয়ালের। বিলবাওয়ে জনসমুদ্র। ইউরোপা লিগের শিরোপার মঞ্চে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। অল ইংলিশ ফাইনাল দেখতে স্টেডিয়াম চত্বরে ৫০,০০০ দর্শক। অবশেষে বাংলাদেশ পাকিস্তান ৩ ম্যাচ টি-২০ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করল পিসিবি। ২৮ মে থেকে শুরু হবে সিরিজ, চলবে ১ জুন পর্যন্ত। ৫ ম্যাচের টি-২০ সিরিজ হবে না, এটা জানা গিয়েছিল আগেই। তবে নতুন প্রস্তাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ৩ ম্যাচ আয়োজনের অনুরোধ করে পিসিবি। প্রস্তাবে রাজি হলেও চূড়ান্ত সূচির অপেক্ষায় ছিল সবাই। দল ঘোষণার পর এবার সেই সূচিও জানিয়ে দিল পিসিবি। অনুরোধ মেনে ৫ ম্যাচের টি-২০ সিরিজ হবে এখন ৩ ম্যাচের, যার প্রথম ম্যাচটি হবে ২৮ মে। দুই দল দ্বিতীয় ম্যাচ খেলবে ৩০ তারিখ। আর সিরিজের শেষ ম্যাচ হবে ১ জুন। বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তানের সীমান্তবর্তী কোনো শহরে সিরিজ না খেলার পরামর্শ দেওয়া হয়েছিল বিসিবিকে, কিন্তু সে অনুরোধ রাখেনি পিসিবি। সিরিজের সবগুলো ম্যাচই হবে ভারত পাকিস্তান ওয়াঘা বর্ডার থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এদিকে পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিলেন নাহিদ রানা। পিএসএলে ভয়াবহ অভিজ্ঞতার কারণেই দেশটিতে যেতে মানসিকভাবে প্রস্তুত নন টাইগার পেসার। বাংলাদেশের ফিল্ডিং কোচ ও ট্রেনারও রাজি হননি পাকিস্তান যেতে। রিশাদ সহ বেশ কজন আপত্তি জানালেও এখন তারা পাকিস্তান যেতে সম্মত জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে। পিসিবি প্রতিশ্রুতি দিয়েছে সর্বোচ্চ নিরাপত্তার, তারপরেও বাংলাদেশের প্রতিনিধি দল থাকবে ক্রিকেটারদের সঙ্গে। আমাদের যে ঘোষিত স্কোয়াড ছিল সেখান থেকে নাহিদ রানা হি হ্যাজ উইথড্রন হিমসেলফ, ও যাচ্ছে না। নাহিদ রানা কদিন আগেই পিএসএল খেলতে ছিলেন পাকিস্তানে। দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন টাইগার পেসার। যদিও কোনো ম্যাচ না খেলে সেখান থেকে ফিরেছেন ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। সে কারণেই এখন আর সেখানে যেতে চাচ্ছেন না তিনি। সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন দলের আরও দুজন। কোচিং স্টাফের মধ্যে থেকে জিমি ন্যাথন, আমাদের ফিল্ডিং কোচ এবং ট্রেনার যে আছে, এই দুজন যাচ্ছে না। রাহিদা যেহেতু রিসেন্টলি ওখানে ছিল, স্বাভাবিকভাবে ওর অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে, তো সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। বাট অন্য দুজন আমরা জানি যে ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না। ভারত পাকিস্তান সংঘাতের পর এই সিরিজ ছিল অনিশ্চয়তায়। রিশাদ সহ অনেক ক্রিকেটারই আপত্তি জানিয়েছিলেন সেখানে যাওয়ার ব্যাপারে, কিন্তু এখন যেতে রাজি হয়েছেন ৩ জন বাদে বাকি সবাই। আইপিএল শেষে দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজও। পিসিবিও প্রতিশ্রুতি দিয়েছে সর্বোচ্চ নিরাপত্তার। তারপরও ক্রিকেটারদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে থাকবে বিশেষ ব্যবস্থা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, তার সাথে কথা হয়েছে এবং উনি বলেছেন যে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা সব কিছু করবো। আমাদের দেশ থেকে সিকিউরিটি পার্সোনাল যাবেন ওখানে, একটা গ্রুপ অফ পিপল গো, তারা দলের সাথে থাকবেন আলাদাভাবে সিকিউরিটি দেখার জন্য। রিশাদও কিন্তু ভাবেনি যে তা নয়, তবে আমার ধারণা যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সবাই বোধহয় একটু স্বাভাবিক হতে পেরেছে, নিজেদের মধ্যে আলাপ করেছে। আমাদের হেড কোচ নিজে যাচ্ছে, সব কিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে। মুস্তাফিজ জয়েন করবে। আমরা তো লং সিরিজ হিসাব করেই 5 ম্যাচ এবং 2 ম্যাচ হিসাব করে অ্যাকচুয়ালি 16 মেম্বার টিম করা হয়েছিল, যেখানে অতিরিক্ত ফাস্ট বলার রাখা হয়েছিল। এখন সেটার প্রয়োজনটা আমরা হয়তো ম্যানেজমেন্ট উপলব্ধি করছে না। আরব আমিরাত থেকে আগামী রোববার পাকিস্তান যাবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মাইক হেসেনের প্রথম অ্যাসাইনমেন্টে জায়গা হয়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদিদের।
পিসিবির দাবি পিএসএল এর পারফরমেন্সের উপর ভিত্তি করেই দেয়া হয়েছে স্কোয়াড। অনুমিতভাবেই দলকে নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা এবং তার সহকারী শাদাব খান। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজটা তাহলে হচ্ছে। শঙ্কার যত মেঘ ছিল কেটে গেছে সব। স্বাগতিক বোর্ডের স্কোয়াড ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের 3 টি-20 প্রস্তাব মেনে নেয়ার বিষয়টিও পরিষ্কার হলো আনুষ্ঠানিকভাবে। ফারুক মহসিন বৈঠকের পর এই দল ঘোষণা স্বস্তি ফিরিয়েছে দুই দলের ক্রিকেটার এবং সমর্থকদের মনেও। আকিব জাভেদের জায়গায় মাইক হেসনকে পাকিস্তানের হেড কোচ করা হয়েছে গত সপ্তাহে, কিন্তু নিজের প্রথম অ্যাসাইনমেন্টের স্কোয়াডটাকে বিতর্কমুক্ত রাখতে পারলেন না কিউই কোচ। সালমান আলী আগা এবং শাদাব খানের হাতে নেতৃত্ব যাওয়ার পর থেকেই দলে ব্রাত্য বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। এবার সে ধারাবাহিকতায় বাদ পড়লেন শাহিন শাহ আফ্রিদি। পিসিবির দাবি চলতি পিএসএল এর পারফরমেন্সের উপর ভিত্তি করেই দেয়া হয়েছে দল। বাদ পড়েছেন হারিস রৌফ সহ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা স্কোয়াডের 8 জন। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের জন্য ডাক পেয়েছেন শাহিদজাদা ফারহান। আন্তর্জাতিক ক্যারিয়ার আহামরি না হলেও ঘরোয়া মৌসুমে 9 ম্যাচে 4 সেঞ্চুরি তাকে দলে ফিরিয়েছে আরও একবার। আছেন ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হুসাইন তালাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, আবরার আহমেদ, হাসান নওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস এবং ইরফান খান। তবে পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারী আব্বাস আফ্রিদিকে না রাখা অবাক করেছে সবাইকে। বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তবর্তী শহরে খেলতে না চাইলেও লাহোরেই হবে সবগুলো ম্যাচ, জানিয়েছে পিসিবি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পারফরমেন্স দুর্দান্ত, তবে তার বোলিং টি-20 ফরম্যাটের জন্য আদর্শ নয়। সে কারণেই সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের স্কোয়াডে রাখা হয়নি অলরাউন্ডারকে। এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আমরা যখন মনে করি যে ও যদি থাকতো তাহলে ব্যাটিং করতে পারতো, বোলিং করতে পারতো, ব্যাপারটা বোধহয় ঠিক তেমন না। ব্যক্তিগতভাবে মনে করি টি-20তে এফেক্টিভ প্লেয়ার হওয়ার জন্য ওর বোলিংটাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে, তাহলে হি বিকামস অ্যান অ্যাসেট ফর দ্য টিম। ওর মধ্যে যেই জেদ আছে বা ইয়ে আছে, আমরা হয়তো ভবিষ্যতে ওকে দেখবো, টি-20 ফর্মেটে দেখবো, এবং আমাদের ওরকম একটা খেলোয়াড় দরকার। ওর ব্যাটিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত না, কিন্তু ওর বোলিংটার দরকার। ওর বোলিংটা একটু বেটার হলে বোধহয় ও বাংলাদেশ দলের জন্য একটা বড় অ্যাসেট হতে পারবে। আইপিএল এর খবর, দিল্লি ক্যাপিটালসের হয়ে টানা দ্বিতীয় ম্যাচ খেললেন মোস্তাফিজুর রহমান। দল না জিতলেও বল হাতে ম্যাচটা খুব একটা বাজে কাটেনি কাটার মাস্টারের। তার একমাত্র শিকার মুম্বাই ইন্ডিয়ান্স ওপেনার রোহিত শর্মা। প্লে অফে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ফিল্ডিংয়ে নামে দিল্লি। তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান মোস্তাফিজ। আউটসাইডের অফসাইডের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন রোহিত শর্মা। ওই উইকেটেই ওয়াংখেড়েতে নেমে আসে নীরবতা। তবে এরপরে আর কোনো সাফল্য পাননি কাটার মাস্টার। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন নিজের নির্ধারিত 4 ওভারে। 7.5 গড়ে তার খরচ 30 রান। মুম্বাই তোলে 180, তবে ব্যাটারদের ব্যর্থতায় ওই রান তাড়া করতে পারেনি ক্যাপিটালস। মোস্তাফিজও ব্যাট হাতে নেমে করেছেন 0। মুম্বাইয়ের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গেল ফিজের দল। এবারে ফুটবলের খবর, মাত্র 400 টাকায় পাওয়া যাবে বাংলাদেশ সিঙ্গাপুর এএফসি কোয়ালিফায়ার ম্যাচের টিকিট। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফায়ে শনিবার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। যদিও বাফুফের ভেরিফাইড পেজে পোস্ট দিয়ে জানানো হয় শুক্রবারই শুরু হচ্ছে টিকিট বিক্রি। হসপিটালিটি ও কর্পোরেট বক্সের টিকিটের মূল্য সর্বোচ্চ 5,000 টাকা। 9 ক্যাটাগরিতে 18,300 টিকিট বিক্রি করবে বাফুফে। এছাড়া 3টি অফলাইন বুথ রাখারও পরিকল্পনা ফেডারেশনের। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিটও পাওয়া যাবে অনলাইনে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের উন্মাদনা ছড়িয়ে পড়েছে ফুটবল ভক্তদের মাঝে। এবার অবসান হলো সোনার হরিণ টিকিট নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা। জানা গেল কোথায় পাওয়া যাবে টিকিট এবং কিভাবে তা সংগ্রহ করবেন সমর্থকরা। ঘোষণা করা হয়েছে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মের নামও। টিকিফাই থেকে টিকিট সংগ্রহ করা যাবে। 9 ক্যাটাগরিতে 18,300 টিকিট বিক্রি করা হবে সিঙ্গাপুর ম্যাচের জন্য। 24শে মে শনিবার দুপুর 12টায় টিকিট 12টা থেকে টিকিট অনলাইনে পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে শনিবারের কথা বলা হলেও বাফুফের অফিসিয়াল পেজে দেয়া হয় ভিন্ন তথ্য। পোস্ট দিয়ে জানানো হয় টিকিট পাওয়া যাবে শুক্রবারেই, যা এরই মধ্যে অনেকের কাছেই বিভ্রান্তির সৃষ্টি করেছে।
টিকিটের মূল্য নিয়েও আছে অসন্তোষ। সর্বনিম্ন 400 টাকার পর ক্লাব হাউসের টিকিটের মূল্য রাখা হয়েছে 2000 টাকা। হসপিটালিটি ও কর্পোরেট বক্সের টিকিটের মূল্য সর্বোচ্চ 5000 টাকা। 3 ক্যাটাগরির ভিআইপি টিকিটের মূল্য যথাক্রমে 4000 ও 2500 টাকা। টিকিফাইয়ের ওয়েবসাইট থেকে একসঙ্গে সর্বোচ্চ 5টি টিকিট কাটতে পারবেন দর্শকরা। ম্যাচের দিন টিকিটের অনলাইন কপি প্রদর্শনের মাধ্যমে থাকছে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ। এই পদ্ধতিতে কালোবাজারির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে দাবি বাফুফের। অনলাইন ছাড়াও বাফুফে ও অন্য 2টি স্থানে অফলাইন বুথ করার পরিকল্পনা ফেডারেশনের। লোকেশনগুলো এখনো ফাইনাল করতে পারে নাই, আপাতত 3টা ওনারা দিবে কনফার্ম করেছে। এর একটা আমাদের ফুটবল ফেডারেশনের আশেপাশে হবে, এটা নিশ্চিত। বাকি 2টা ওনারা বলে দিবে। তো আমরা চেষ্টা করতেছি যেন সহজভাবে যেন আমাদের দর্শকরা পেতে পারে। এদিকে টিকিট সংগ্রহ করার প্রক্রিয়াকে সহজ বলে দাবি করছেন টিকিটিং প্ল্যাটফর্ম সংশ্লিষ্টরা। ম্যাচ শুরুর 3 ঘন্টা আগে টিকিটের অনলাইন ও হার্ড কপি দেখিয়ে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন দর্শকরা। তার নাম, ইমেল, ফোন নাম্বার আর ডেট অফ বার্থ, এই কয়েকটা ইনফরমেশন দিবে। দেওয়ার পরে তার চেক আউট প্রসেসে যাবে। পেমেন্টটা হওয়ার সাথে সাথেই সে তার টিকিটটা তার ইমেইলে পেয়ে যাবে। যখন আমরা গেটে আসছে এন্ট্রির জন্য, আমাদের ডিভাইস দিয়ে সেটা স্ক্যান করে তার কিউআর কোডটা আমরা স্ক্যান করে সাথে সাথেই এন্ট্রি দিয়ে দিচ্ছি। সো এখানে প্রসেসটা অনেক সিম্পল। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিটও একই অনলাইন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে পারবেন দর্শকরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়া পরিষদ থেকে মাঠ বুঝে পাওয়ার আগে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করলেন বাফুফের কম্পিটিশনস কমিটি। সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে মাঠ দেখে সন্তুষ্ট তারা। তবে মাঠ, গ্যালারি, শেড সহ সিংহভাগ কাজ শেষ হলেও ভিআইপি বক্সে এখনও বসেনি চেয়ার। খুব দ্রুতই বাকি কাজ সম্পন্ন করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তাগাদা দিয়েছে বাফুফে। সেজে উঠছে জাতীয় স্টেডিয়াম। দীর্ঘদিনের সংস্কারের পর এবার প্রাণের সঞ্চার হওয়ার অপেক্ষায় মাঠ। গ্যালারি, শেড, মাঠের ঘাস সবকিছুই প্রস্তুত। বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে এনএসসির কাছ থেকে মাঠ বুঝে নেয়ার আগে পরিদর্শনে বাফুফের প্রতিনিধি দল। গ্যালারি সহ মাঠের খুঁটিনাটি সব দেখে নিল বাফুফের কম্পিটিশনস কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে 22 মে মাঠ বুঝে পাওয়ার পরদিনই এএফসির কাছে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। সেজন্যই পরিদর্শন সম্পন্ন করেছে বাফুফে। পূর্ব নির্ধারিত সময়ে এএফসিকে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার বিষয়ে আশাবাদী ফুটবল ফেডারেশন। 4 তারিখে আমরা একটা প্রদর্শনী ম্যাচ খেলবো ফিফার এগেনস্ট ভুটান। ওই ম্যাচটাকে সামনে রেখে 10 তারিখেই আমাদের মূল টার্গেট, বাট 4 তারিখ আমরা মাথায় রাখছি। মূলত আসছিলাম আমরা মাঠটা দেখতে। আমাদের যে যারা মাঠে কাজ করেছে তারা বলছে যে মাঠের সম্পূর্ণ প্রস্তুত এখন। তো আমরা এসে দেখলাম যে না, মাঠ খেলার উপযোগী এখন। এফসির যে প্রতিনিধি আসার কথা, যেহেতু একবার দেখে গিয়েছে, ওনারা যদি নাও আসে, ওনারা আমাদের কাছে ফুটেজ চেয়েছে যে পুরো স্টেডিয়ামের কি ফুটেজ আছে, আমরা হয়তো ছবি তুলে ওনাদেরকে পাঠিয়ে দেবো। এদিকে স্টেডিয়ামের দৃশ্যমান কাজ শেষ হলেও এখনো পুরোপুরি শেষ হয়নি ভিআইপি বক্স, বেশ কিছু গ্যালারির কাজ। সেগুলো আগামী কয়েকদিনের মধ্যে সম্পন্ন করার ব্যাপারে আলোচনা হয়েছে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে। এছাড়াও ঘাসের ডিজাইন নিয়ে কোচের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এখানে কিন্তু এখনো আর্মি অবস্থান করছে, যে কারণে আমাদের ভিআইপি বক্সগুলোতে এখনো চেয়ার বসানো কার্যক্রম শেষ হয়নি, যে কারণে আসলে আমরা অপেক্ষা করছি। আর্মি এনএসসি কাজ করছে হলো আর্মির সাথে, যে কোনো সময় হয়তো তারা এখান থেকে স্থানান্তরিত হবে। তো নতুন জায়গাও তাদের জন্য প্রস্তাব করা হয়েছে। এখানে একটা নির্দেশনা যদি আসে, আমার মনে হয় এটা উইদিন 2-3 ডেজে এটা সম্পন্ন করা পসিবল। এনএসসির সাথে আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়েছে, এর মধ্যেই সব কাজ সম্পন্ন করা পসিবল এবং একটা সুন্দর ম্যাচ ঢাকা স্টেডিয়ামে আমরা অনেক বছর পর আমরা করতে পারবো বলে আমরা আশাবাদী। একই দিন প্রেস বক্সও ঘুরে দেখে বাফুফের কর্মকর্তারা। সেখানে কিছু অসঙ্গতি মিললেও তা ম্যাচের আগেই সংশোধন করার ব্যাপারে আশাবাদী বাফুফে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফুটবলের ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। ফিফা কংগ্রেসে তাকে পেয়ে একান্তে কথা বলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। সেখানেই বাংলাদেশ ফুটবলের ভুল ত্রুটি এবং ভবিষ্যৎ করণীয় বাতলে দিয়েছেন সাবেক আর্সেনাল কোচ। ডেভেলপমেন্টের জন্য বাফুফের সভাপতিকে পরামর্শ দিয়েছেন ফিফা একাডেমি প্রজেক্ট নিতে। এস এম ইকবালের রিপোর্ট।
ফুটবলের ন্যূনতম খোঁজ যারা রাখেন বেশ ভালো করেই চেনেন আর্সেন ওয়েঙ্গারকে। আর্সেনালের সাবেক কোচ দীর্ঘদিন ধরেই কাজ করছেন ফিফা গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান হিসেবে। প্যারাগুয়ে কংগ্রেসে এই কিংবদন্তির সঙ্গে দেখা হয়েছে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের। হয়েছে একান্ত আলোচনা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 183 হলেও ডেভেলপমেন্ট প্রধান হিসেবে লাল সবুজের খোঁজ রাখেন আর্সেন ওয়েঙ্গার। আর তাই স্বল্প সময়ের আলোচনার মাঝেই লাল সবুজ ফুটবলের নানা অসঙ্গতি দেখিয়ে দিয়েছেন বাফুফে সভাপতিকে। পরামর্শ দিয়েছেন ফিফা একাডেমি প্রজেক্টের অংশ হতে। আর্সেন ওয়েঙ্গার সাথে আমি প্রাইভেট ডিসকাশন করেছি এবার, অ্যান্ড ভেরি ইন্সপিরেশনাল পারসন। বাংলাদেশ ফুটবলের ব্যাপারে তার একদম মুখস্থ, আমাদের কোয়ালিটি অফ দ্য গেম, আমাদের কোথায় কোথায় ম্যাচের ত্রুটি আছে। হি হ্যাজ অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড। মেম্বার অ্যাসোসিয়েশন সব দেশ চাইলেই পারবে এই প্রজেক্টের অংশ হতে, যেখানে কোচ সহ টেকনিক্যাল সাপোর্ট মিলবে ফিফার পক্ষ থেকে। বাফুফে এবং ফিফার যৌথ উদ্যোগে চলা আন্তর্জাতিক এই একাডেমির ছাত্র হতে পরিশোধ করতে হবে অর্থ। তবে মেধাবী ফুটবলারদের জন্য থাকবে বৃত্তি ব্যবস্থা। আর্সেন ওয়েঙ্গার আমাদের বলছে যে ইউ নিড টু অলসো কাম আপ, অ্যান্ড ফিফা ইজ ভেরি ওপেন। বিএফএফ অ্যান্ড ফিফা একসাথে এটা চালাবে, বাট টেকনিক্যাল সাইডটা ফিফা ম্যানেজ করে দিবে। কোচ আনা, ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, ইন্টারন্যাশনাল কোনো প্লেয়ার যদি সাইন আপ করে এখানে আসতে চায় তারাও এখানে আসবে, হোস্টেলে থাকবে, পেমেন্ট করবে। সো ইটস আ জয়েন্ট এফর্ট। ফুটবল ডেভেলপমেন্টে একাডেমির বিকল্প নেই, আর তাই আর্সেন ওয়েঙ্গারের এই অফার লুফে নিয়েছেন বাফুফে সভাপতি। এরই মধ্যে শুরু হয়ে গেছে কেস স্টাডি। 2026-এর 30 এপ্রিল কানাডায় ফিফার পরবর্তী কংগ্রেসে এই বিষয়ে চুক্তি করতে বদ্ধপরিকর বাফুফে। আমিও প্রমিস করে আসছি যে নেক্সট কংগ্রেসে তার সাথে আমার যখন দেখা হবে, মানে বাই দ্যাট টাইম একটা না একটা চুক্তি ফিফার সাথে আমাদের হয়েই থাকবে, অ্যান্ড দ্যাট ইজ মাই কমিটমেন্ট, অ্যান্ড আই এম ভেরি অপটিমিস্টিক আমরা পারবো এটা করতে। এই প্রজেক্টের আওতায় এরই মধ্যে 77টি একাডেমি চালু করেছে ফিফা। 2027 সালের মধ্যে সদস্যভুক্ত 211টি দেশেই এই একাডেমি চালুর লক্ষ্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। অল ইংলিশ ফাইনালে রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লড়বে টটেনহ্যাম হটস্পার। ইতিহাসে এবারই প্রথম দুটি লো র্যাঙ্কড টিম মুখোমুখি হচ্ছে উয়েফার ফাইনালে। পুরো মৌসুম বাজে কাটলেও ইউরোপা লিগের শিরোপা আর আসছে মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ টিকিট নিশ্চিত করতে সুযোগ লুফে নিতে চায় দুই দলই। বিলবাওয়ের সান ম্যামেস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। পুরো মৌসুম বাজে কাটানোর পর শেষটায় গোল্ডেন চান্স। জিতলে শিরোপার শূন্য শোকেজ ভরে উঠবে, একই সঙ্গে নিশ্চিত হবে সামনের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ টিকিট। এমন সুযোগ লুফে নিতে নিশ্চয়ই চেষ্টার সর্বোচ্চটাই করবে ম্যানচেস্টার ইউনাইটেড আর টটেনহ্যাম হটস্পার। উয়েফার ইতিহাসে ইউরোপা লিগের এই ফাইনাল অবশ্য লেখা থাকবে ভিন্ন কালিতে, কারণ এবারই প্রথম লিগের দুটো লো র্যাঙ্কড দল মুখোমুখি শিরোপার লড়াইয়ে। ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান 16 আর টটেনহ্যামের 17। ঠিক তার পরের অবস্থানে রেলিগেটেড হয়ে যাওয়া 3 দল। তাই দুই ফাইনালিস্ট বাহবা কুড়ানোর বদলে সমালোচনাতেই বিদ্ধ হচ্ছে বেশি। একই জাতির দুটো দল নিয়ে ইউরোপা লিগের এটি চতুর্থ ফাইনাল, আর উয়েফার মেজর ট্রফির ইতিহাসে ষষ্ঠ। এর আগে 1963-64 মৌসুমে উইনার্স কাপে মুখোমুখি হয়েছিল রেড ডেভিলস এবং স্পার্স। রাউন্ড অফ 16-এর সেই লড়াইয়ে ম্যান ইউনাইটেড জিতলেও এবার সম্ভাবনা কম, কারণ চলতি মৌসুমের 3 লড়াইয়ে যে হেরে বসে আছে রুবেন আমোরিমের দল। একেবারে যাচ্ছে তাই ফর্ম সঙ্গী করে ইউরোপা লিগ ফাইনাল খেলবে দুই দল। ইপিএলে গেল মার্চে লেস্টার সিটিকে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড জয় বঞ্চিত শেষ 8 ম্যাচে, যার মধ্যে 6টিতেই হার। এই সময়ের মধ্যে ওরা কেবল জিতেছে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ইউরোপা লিগের সেমিফাইনালের 2 লেগ। অনেকটা একই পথে টটেনহ্যাম। লিগে সবশেষ 6 এপ্রিল জয় পাওয়া স্পার্স এরপর হারের তিক্ততা পেয়েছে 5 ম্যাচে। ফর্মহীনতায় ভুগলেও রাসমুস হয়ল্যান্ডকে ঘিরেই আক্রমণ সাজাচ্ছেন রুবেন আমোরিম। ম্যাথিস ডিলিটকে অনুশীলনে দেখা গেলেও শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম। এছাড়াও দিয়াগো দালত, লেনি ইয়োরো আর জিরক্সির অনুশীলন নিয়ে সবুজ সংকেত দিয়েছে ম্যান ইউ ওয়েবসাইট। অন্যদিকে দলের সেরা 3 মিডফিল্ডার ম্যাডিসন, কুলুসেভিস্কি আর লুকাস বার্গভালকে ছাড়াই মাঠে নামতে হবে টটেনহ্যামকে। তবে এই ম্যাচে ফিরছেন ক্রিস্টিয়ান রোমেরো, আর্মব্যান্ড হাতে থাকবেন সং হিয়ন মিন। এসএম ইকবাল, সময় সংবাদ। নেশনস লিগের সেমিফাইনালের জন্য দল দিয়েছে পর্তুগাল। শেষ 4-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েই কৌশল সাজাচ্ছেন রবার্তো মার্তিনেজের দল।
CR7-এর ফিটনেস নিয়ে নানান রকম গুঞ্জন শোনা গেলেও আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোল স্কোরারকে উপেক্ষা করতে পারেননি মার্তিনেস। জার্মানির বিপক্ষে ম্যাচে জিততে হলে রোনালদোর যে জাদু প্রয়োজন হবে তা ভালোই জানা আছে কোচের। তাই তো 27 সদস্যের দলে রোনালদো ছাড়াও ডাক পেয়েছেন সেলেকাও বয়সভিত্তিক দলে দুর্দান্ত পারফর্ম করা রদ্রিগো মোরা। আক্রমণ ভাগে রোনালদো ছাড়াও আছেন গঞ্জালো রামোস, দিয়েগো জতা ও পেদ্রো নেতো। আল নাসরের হয়ে শেষ 3 ম্যাচ খেলেননি ক্রিস্টিয়ানো। ধারণা করা হয়েছিল ফিটনেস ইস্যুর কারণেই স্কোয়াডে ছিলেন না রন, কিন্তু সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মার্তিনেস। 4 জুন ফুল ফিট রোনালদোকেই একাদশে পাওয়া যাবে বলে বিশ্বাস তার। দীর্ঘ 22 বছর পর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। দুই দেশের রাজনৈতিক শীতলতা কাটিয়ে এফটিপি সূচির বাইরে গিয়ে এই সিরিজ আয়োজনে কৃতিত্ব দেশটার ক্রিকেট বোর্ডের। তবে জিম্বাবুয়ে পারলেও পারছে না বিসিবি। গত 15 বছরে দেশের ক্রিকেট বোর্ডে অনেক পরিবর্তন আসলেও ইংল্যান্ড সফর আয়োজনে সফল হয়নি কেউ। সম্ভাবনা নেই অদূর ভবিষ্যতেও। চড়াই উতরাই কিংবা নিষেধাজ্ঞা, ক্রিকেটে জিম্বাবুয়ে দেখেছে সবকিছুই। নানান প্রতিবন্ধকতা পেছনে ফেলে ব্যাট বলের খেলায় সুদিন ফেরানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আফ্রিকান দেশটি। বর্ণবাদ, রাজনৈতিক আর অর্থনৈতিক সংকট সবকিছুই আছে জিম্বাবুয়ে ক্রিকেটে। আছে সোনালী অতীত, সে অতীতই হয়তো বাঁচিয়ে রেখেছে 22 গজের লড়াই। আর এই লড়াইটাকে নতুন করে জীবন দিল ইংল্যান্ড সফর। দীর্ঘ 22 বছরের অপেক্ষা শেষে বিলেতে খেলতে নামবেন রাজা মুজারিবানিরা। সামারের ব্যস্ত সূচির আগে এই এক ম্যাচের সিরিজ কেবলই গা গরম করবে ইংলিশদের। 5 দিনের পরিবর্তে খেলা হবে মাত্র 4 দিনের। তবুও ইংল্যান্ডের সঙ্গে রাজনৈতিক শীতলতা দূরে ঠেলে এই সিরিজ কূটনৈতিক জয় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের জন্য। আর এখানেই ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2010 সালের পর থেকে ইংল্যান্ড সফরের আমন্ত্রণ পায়নি বাংলাদেশ, অথবা অন্যভাবে বললে কূটনৈতিকভাবে এই সিরিজ আয়োজনে সফল হয়নি বিসিবি। এই সময় ব্যবধানে গোটা একটা ক্রিকেট প্রজন্ম পার করেছে টাইগার ক্রিকেট। সাকিব, তামিম, মুশফিকরা দ্বিতীয়বারের মতো সিরিজ খেলার সুযোগ পাননি ইংল্যান্ডের মাটিতে। ইংল্যান্ডে বাইল্যাটারাল সিরিজ খেলার অভিজ্ঞতা নেই লিটন, মিরাজ কিংবা মোস্তাফিজদের মতো ক্রিকেটারদেরও। এক্ষেত্রে বাংলাদেশ দলের পারফরমেন্সকে দায়ী করতে পারেন অনেকেই। তবে সিরিজ আয়োজনে মাঠের খেলার চেয়ে বড় ভূমিকা রাখে কূটনীতি। শেষ 15 বছরে 3 বার বিসিবি সভাপতি বদল হলেও ইংল্যান্ড সিরিজ আয়োজনে সফল হননি কেউই। এফটিপি অনুযায়ী 2027 পর্যন্ত ইংল্যান্ড সফরের সুযোগ নেই টাইগারদের। সম্ভাবনা কম আইসিসির পরের চক্রেও। চলতি বছরেই নতুন কমিটি পেতে পারে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নতুন বোর্ডের ওপরেও থাকবে একই ধরনের প্রত্যাশা। ক্রিকেটের মাঠে কূটনৈতিকভাবে সফল না হলে বড় দলের আমন্ত্রণ পাওয়া হবে না বাংলাদেশ দলের। সাব্বির মিথুন, সময় সংবাদ। ফুটবল ক্লাব বার্সেলোনার কাছে সবার চেয়ে বেশি পারিশ্রমিক চান লামিন ইয়ামাল। স্প্যানিশ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবর, নতুন চুক্তি করতে ইয়ামালের দেয়া শর্ত ক্লাব কর্তৃপক্ষকে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন তার এজেন্ট হোর্হে মেন্ডেস। দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। তবে ইয়ামালের সঙ্গে চুক্তি নবায়ন করতে হলে বার্সেলোনাকে পরিবর্তন আনতে হবে নিজেদের বেতন কাঠামোতেও। অন্যদিকে সামার উইন্ডোতে নিকো উইলিয়ামসকে পেতে বার্সার সঙ্গে লড়াইয়ে নেমেছে রিয়াল মাদ্রিদ। মাত্র 16 বছর বয়সে ইউরো জিতে ফুটবলে নিজের আগমনী বার্তা দেন স্প্যানিশ ফরওয়ার্ড লামিন ইয়ামাল। ক্লাব বার্সেলোনার চলতি মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ের অন্যতম কারিগরও এই উইঙ্গার। দিন দিন জনপ্রিয়তা বাড়ার সঙ্গে মাঠের পারফরমেন্সও হচ্ছে সমান তালে। কেউ কেউ তো এখনই লামিনকে তুলনা করছেন বার্সা কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে। আগামী মৌসুমে তার গায়ে তুলে দেওয়া হতে পারে লিও মেসির বার্সার আইকনিক 10 নম্বর জার্সি। তবে লামিনের সঙ্গে আগামী মৌসুম শেষে চুক্তি শেষ হতে যাচ্ছে বার্সেলোনার। তার আগে এই ফুটবলারের সঙ্গে 2030 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায় কাতালান ক্লাবটি, যা গুরুত্বের সঙ্গে দেখছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত হয়নি সেই চুক্তি। এবার জানা গেল তার পেছনের কারণও।
স্প্যানিশ বেশ কিছু সংবাদ মাধ্যমের খবর, চুক্তি নবায়ন করতে বার্সেলোনাকে বেতন বাড়ানোর শর্ত দিয়েছেন ইয়ামালের এজেন্ট হোর্হে মেন্ডেস। নতুন চুক্তিতে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ পারিশ্রমিক চান ইয়ামাল, আর তা হলে 15 থেকে 16 গুণ বাড়তে পারে এই ফরওয়ার্ডের বেতন। বর্তমানে কাতালান ক্লাবটি থেকে বছরে 1.6 মিলিয়ন ইউরো পান ইয়ামাল। অন্যদিকে এই মুহূর্তে বার্সার সর্বোচ্চ পারিশ্রমিক পান রবার্ট লেভানডস্কি। এই পুলিশকে বাৎসরিক 26 মিলিয়ন ইউরো বেতন দেয় ব্লগরানা। তবে ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে ঘুরে দাঁড়াতে থাকা বার্সা ইয়ামালের এজেন্টের এমন শর্তে রাজি হবে কিনা তা এখন দেখার বিষয়। এর আগেও বেশ চড়া দামে বেশ কিছু ফুটবলারের সঙ্গে চুক্তি করে ভুগতে হয়েছিল বার্সেলোনাকে। ইয়ামালের সঙ্গে চুক্তি করতে হলে বার্সার বেতন কাঠামোতে বড়সড় পরিবর্তন করতে হবে তা বলার অপেক্ষা রাখে না। পে কাট করতে হবে বেশ কজন ফুটবলারকে। অন্যদিকে সামার ট্রান্সফার উইন্ডোর হটকেক নিকো উইলিয়ামসকে পেতে মরিয়া বেশ কয়েকটি ক্লাব। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, অ্যাথলেটিকো বিলবাওর এই ফুটবলারকে পেতে বার্সার সঙ্গে রেইসে নেমেছে রিয়াল মাদ্রিদ। এই উইঙ্গার মাদ্রিদে এলে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে হতে পারে ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশ পাকিস্তান সিরিজের নতুন সূচি প্রকাশ। ম্যাচ হবে 28 মে থেকে 1 জুন। সফর থেকে নাম প্রত্যাহার নাহিদ রানার, সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি পিসিবির। এবং মাত্র 400 টাকায় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফায়ে পাওয়া যাবে শনিবার থেকে। 9 ক্যাটাগরিতে 18,300 টিকিট বিক্রি করবে বাফুফে। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়।